আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। আজকে আমি দেখাবো খুবই সহজে মাছের ডিমের রান্নার রেসিপি। তো অনেকেই অনেকভাবেই কিন্তু এই মাছের ডিম খেয়ে থাকেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মাছের ডিম, আর নিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের 4-5টি কাঁচামরিচ, আর কিছু টমেটো কেটে নিয়েছি। তো প্রথমে আমি ডিমটাকে ভালো করে মেখে গলিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। এরপরে করতে হবে, এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ মাছের মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন, আর 1 চা চামচ লবণ। সবগুলো দিয়ে এই মাছের ডিমগুলোকে আমি মেখে নিব। এতে করে মাছের ডিমটা যখন মুখে পড়বে খুবই মজা লাগবে এই মাছের ডিমের রান্নাটা খেতে। আপনারা চাইলে কিন্তু এমনিতেও খেতে পারবেন। এখানে একটি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু একদমই লোতে থাকবে। অল্প আছে এই ডিমগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। 1 চা চামচ করে দিয়ে এখানে গোল গোল শেপ করে আমি ডিমগুলোকে ভেজে নেব। এই পর্যন্ত যারা দেখেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটি মনে করে লাইক দিয়ে দিবেন। আর আমার পথ চলার সঙ্গী হবেন আপনারা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। তো উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে আমি এভাবে ভেজে নিয়েছি। আমার সবগুলো মাছের বড়া রেডি হয়ে গেছে। এবার অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার আমি পেঁয়াজকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই পেঁয়াজটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হতে বা ভাজা হতে একটু লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। তো লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুবই তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কিউব করে কাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচগুলো দিয়ে আবারও আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে অ্যাড করব শুকনো মশলাগুলো। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আর মাছের মশলা দিয়ে দিচ্ছি আধা চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। ঝালটা আপনারা বুঝে শুনে দিতে পারেন, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন। তো এবার আমি পানি দিয়ে দিচ্ছি এই মশলাটাকে কষানোর জন্য। আরও একটু পানি দিয়ে দিলাম। এই পানিটার মধ্যেই কিন্তু আমি ডিমগুলোকেও কষিয়ে নেব। এক একজনের রান্নার টেস্ট কিন্তু এক এক রকম হয়ে থাকে, তো আমি সবসময় এভাবেই রান্না করি। তো এই তো দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া ডিমগুলোকে এবার আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, আর এই মশলার মধ্যে দিয়ে মিনিট খানিক আমি কষিয়ে নিব। বাচ্চারা এভাবে ডিম রান্না করলে কিন্তু খুবই মজা করে খায়। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন এখনই কি লোভনীয় লাগছে। মিনিট খানিক কষানোর পর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো পানি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানোও হবে আর ডিমগুলোও ভালো করে সিদ্ধ হবে। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর খুব সুন্দর বলক উঠে গেছে আর ঝোলটাও অনেক ঘন হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি এবার নামিয়ে নিয়েছি।
তো এই তো আমার বাচ্চাকে খেতে দিয়েছি, মাশাআল্লাহ অনেক মজা করে খাচ্ছে। তো এভাবে আপনারা বড় ছোট সবাই পছন্দ করবে আপনারা যদি এভাবে রান্না করেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।